আয় বান্দির ফুট, আয় গোলামের ফুট, আয়স না কি লিগা হ্যাঁ? গোলামের ফুটের ঘরে গোলামের ফুট তোর জামাই। কাগজ নিয়ে আসছো দেখি, কই আসছো? ও কেটে তো কি ব্যাগে? ওরে আল্লাহ বুইরা তো গোটা দিয়া যদি ওই তো রে বুইরা, তাইলে তো এতদিন আমি ডিভোর্স লয়ে আই লইতাম। তাইলে তার তোর চুমা দিব প্রয়োজন হলো না তোর, এই যে আমি গেলাম ডিভোর্স পেপার নিয়ে, তারপরে তুই আমার রুমে আসবি। এর আগে যদি একটা বারে দিস না বেরো ফকির নিয়ে যাচ্ছে। বৌমা ধাক্কা দিলা কেন? ধাক্কা কেন দিছি বুঝতে পারছ না? না। তোর ছেলের আজকে কতদিন ধরে বলতেছে আমার ডিভোর্স দেওয়ার জন্য, এখন ডিভোর্স কেন দেয় না? আমার ছেলে ডিভোর্স না দিলে আমি কি করবো বলো? তুই কি করবি? তোর অনেক কিছু করার আছে। আজকে তোর ছেলে যখন অফিস থেকে বাসায় আসবো, তুই বুঝাবি যে আমার ডিভোর্স দিতে হয়। কেমনে দিব না দিব ওইটা একান্ত তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ডিভোর্স চাই তো চাই। আল্লাহ কেমনে রাজি করবি ওটা তুই জানোস। ঠিক আছে আমি আসলে বলবো। ঠিক আছে না, এটা তো আজকে কতদিন ধরে শুনতেছি, আসলে বলবো আসলে বলবো, কিন্তু বলতে তার পারস না, আজকে বলতেই হবে। বলি ছেলে ডিভোর্স না দিলে আমি কি করবো বলো? ছেলে দিব না ছেলের বাপ দিব, ছেলে দাদা উঠটা দিব কবর তাই। আমার দেওয়ার ক্ষমতা থাকলে আমি তোমার ডিভোর্স দিয়ে দিতাম। আমি কি তোরে হাঙ্গা করছি বুঝা তুই ডিভোর্স দিবি? ওই যে তুমি কইলা ছেলে না দিলে ছেলের বাপে দিব, দাদাই দিব, এর লেগে ওইটা তোর আমি বলছি। আমিও বললাম যে আমার যদি ক্ষমতা থাকতো আমি দিয়ে দিতাম। এত চাপা লারস কি লিখে বুঝা যাচ্ছে তোর চাপার এত দে, তারপর হয় না না এই যে মায়ের খাওয়ার ডরে আমি দিয়ে দিতাম ডিভোর্স। ওরে বলে সাদে মারি। এই বুইরা এত মানুষ মারে, তুই মরতারস না? আল্লাহ তো নেয় না আমারে। নিব কিরে, তুই কি চুপি দিস এদিকে? দাবার বাচ্চা আমার মা লাগিলে হুদাও দিবাবি। কি লিখে মারছি জানোস না? তোর ভাই এখনো আমার ডিভোর্স কেন দেয় না? বাইরটা খাইতে পারস, পড়তে পারস, বাইরে একটা জিনিস বুঝা কইতে পারস না? ও কি তোমার বিয়ে করছে ডিভোর্স দিব? ভাবি বুড়ার বাচ্চা বুড়া, তোরে কইছি না তুই একটা কথা বলবি না, আমি যেরকম খালি ওটার উত্তর দেব, এটা ছাড়া বাড়তি কোনো কথা বলবি না। আমার ডিভোর্স দেন লিখে আমার বাপের গায়ে হাত তুলবে, আমার গায়ে হাত তুলবেন। তোকে 14 গোষ্ঠীর গায়ে আর তুমি যতদিন তোর ভাই আমার ডিভোর্স না দিব, তোর বাইরে কবি কালকের বিচ্ছে আমার ডিভোর্স। আমার ভাইকে আপনার জোর করে বিয়ে করছে। জোর করে করে নাই, এই চিকনি সিরি আর কিছু আছে আর না আছে, ঠাস ঠাস কথা আছে, থাবড়ায় না মুতাইলাম জাগার উপরে, মানুষ চিনাস? মাইরো না আমার মাইয়ারে। কি করবো? ওরে বাবারে বাবা, দরদ এত দরদ আইতে আর করতে কো বাবা ছাড়াই তো বাইরটা বয়াবে। আমার মাইয়া কি তোমার বিয়ে করছে? আমার মাইয়ারে মারো। যদি প্রয়োজন হয় না সবটিরে 3.5 হাত মাটি তল না গাইতা তুমি, তারপরে আমার ডিভোর্স লাগবে। কাম করিস, তো ডিভোর্স পেপার আইন না, তোর সাইন আমার সাইন তোর মার সাইন দিয়া দিস, তাহলে ডিভোর্স হয়ে যাবো। ওরে আল্লাহ বুইরা তো গোটা দিয়া যদি ওই তো রে বুইরা, তাইলে তো এতদিন আমি ডিভোর্স লয়ে আই লইতাম। তাইলে তার তোর পোলারে, আচ্ছা তোর পোলারে কি মাটি দিয়া বানাইছে? তিতা মাটি দিয়া এত গারান গারাই জানোস? কয়েকদিন তো পোলারে লাইতে খাটিতে ফালে দিচ্ছে, তারপর শরম হয় না। আমার ভাই বাউরা লিখে মাইর খেতে খেতে বোর মাইর খেতে খেতে ইয়ে হচ্ছে পলালিসে ঢুকা জায়গা। ও মায়ের খায় এই সেরিনা আরে কি কইছত ক? বোমা। বোর বাউরা তোর চাপার দাঁত হালায় দিম বেদবের বাচ্চা। বোমা মাইরো না। আমি কি তোর বাইরে আমার ছায়ের তলে ঢুকে রাখছি? আর দেখ তাহলে তুমি ঢুকাই রাখো সব। আমি তোর বাইরের কাছে ডিভোর্স দিতাম, আমি কেন ছায়ের তলে ঢুকাম বেদবের বাচ্চা? বিয়া তো করছিলাম বাইরে, আবার ডিভোর্স চাও তুমি আমার আমি তোর বাইরে বিয়া করতে চাই না। তোর ভাই বদমাইশের বাচ্চা, বদমাইশ আমার বাপ মানে জানি কেমন রাত করছে। আমি ওর লগে সংসার করবো না তো করবো না। ঠিক আছে আসলে বলবো। আসলে বলবো কি, আজকের ভিতরে রাজি করাই দেবো। ঠিক আছে যদি 19-20 হয়েছে রে ঠিক আছে। সবটির কপালে শুনে গেল সর, গেটের সামনে তো সর। কি শুরু করছে? এটা পাগল হয়ে গেছে তোমার পোলার বোড়া আব্বু। এটা পোলার বউ না, দরজাল খালি মারে। এই আমার গেটের সামনে কি এখনো? আইতাছি। কি হয়েছে? দরজা খুলতে এত সময় লাগে? আধা ঘন্টা ধরে দরজার সামনে দাঁড়ায় রয়েছি। কদিন পরে মইরা যাবো। কেন? মইরা গেলে এরপরে তোকে দরজা তোরাই খুলিস। তুমি তো মারানোর কামাই করতেছো। তুমি এত ধমকাইতেছো দরজা খুলি না, দেরি হয়েছে। তোমার বউ সারাদিন আমার উপর অত্যাচার করতেছে, আর কি করবা তোমরা কও তো? বাবা রে, কি হয়েছে আব্বা? তোর একটা রিকোয়েস্ট করি, কি? রাখবি? কি বলো? আর হইলে রাখবো, না রাখলে তো আর কিছু করার নাই। এক এমন কিছু বইলো না যে আমি না রাখতে পারি। এক হয়েছে কি, ওই কবরস্থানে যাইয়া একটা কবর খুঁজবি। একটা না, 2টা কবর খুঁজবি। কেন? এই একটা তোর বোনের লিগা, একটা আমার লিগা। যদি কবর খুঁজতে পারোস খুঁড়বি, আর নাইলে তোর বউ তোর কাছে ডিভোর্স চাইছে। তোর বউর যদি ডিভোর্স না দেস তাহলে আমাকে কবর দিয়ে আয়গা,
ডেলি মায়ের গুতা খাই আর ভাল লাগে না, না খাওয়াই রাখে, টয়লেটে আটকায় রাখে, মাঝে মধ্যে রাস্তায় বাইক করে দেয়, ভিক্ষা করতে কয়। কি করবো ক? হয় আমাগো ওই কবর দিয়ে দে, আর নাহলে বউরে ডিভোর্স দিয়ে দে বাবা। তুমি যদি পারো তাহলে তোমার বড় ডিভোর্স দাও। তোর বউ ডিভোর্স চাইতে 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 মানে পাগল হয়ে গেছে গা। সকালবেলা রুমে শুয়ে রয়েছি, খাই নাই, টাইনা নিয়ে আইছে, নিয়ে নে হালায় আমার কি মাইটটা মারছে, ও কষে দেখে ওরাও মারছে, খালি ডিভোর্স চায়। কয় তোর পোলায় আমার জীবন নষ্ট করে লেছে, ধ্বংস করে লেছে, তোর পোলার সংসার করতে চাই না, তোর পোলায় আমার জোর করে আটকায় রাখছে, আমার বাপ মারে ফুসলে ফাসলে আমার বিয়ে করছে। বাবারে তুই এখন কী করবি বাবা ক? না তুমি বলে আর বাপ মারা লোভ দেয়ছো, টাকা লোভ বলে দেয়ছো, টাকা লোভ দিয়ে বিয়া করছো। না থাক, তুই সুখে থাক, চল আমরা রাস্তায় যাই। আরে আব্বা, তোমরা কই যাইবা? ঠিকই তো, আচ্ছা আমি দেই চেষ্টা করে কি হয় আসলে। তুমি খালি চেষ্টাই করো, তোমার বলে খাদিতে লাইট থাকা দে প্রতিদিন তোমার গায়ে হাত তুলে। ডিভোর্সটা তো আসলে আবার চাইলে তো দেওয়া যায় না, আমিও তো চাই দেওয়ার জন্য, কিন্তু ডিভোর্স দিলে তো অনেকগুলো টাকার প্রয়োজন। আমি যে অফিসে জব করি মাত্র পাই 10,000 টাকা স্যালারি, এই টাকা দিয়ে ডিভোর্স দিতে গেলে 4-5 লাখ টাকার দরকার। বাবারে এই টাকাগুলো আমি কই পাবো বলো? কাম কর, আমার কিডনি দুইটা বেচালা, বেচছে তোর বউরে কিডনি divorce আসলে এটা তো বললেই হয় না। আচ্ছা আমি তাও চেষ্টা করে দেই, দেখ। আসলে কি করা যায়। দেখ আমার কিডনি দুইটা কেউ নেয়নি, খিদায় শরীর তো কাঁপতাছে, আর এন্দা মায়ের খেয়ে শরীর ব্যথা করতেছে। আও দে কিছু আছে কিনা, তোমার কিছু খাওয়ান দে। না থাক, তুই গেলে আবার তোরে মার। মুড়ি আছে, মুড়ি খাওয়ান, আর মুড়ি দিন। সারাদিন কিছু খাও নাই কা। এবার যেই কথা শুনলাম মনে হয় নিজে মরে যাই। এই দরজাটা একটু খুলো না, এই দরজাটা একটু খুলো। কই শুনছো? দরজাটা একটু খুলো। কাট মাহমুদ আবা, আপনি বাইরে আইবেন না ভিতরে। 1 2 3 আসেন। ওই দরজাটা একটু খুলো। কি হইছে ভাইয়া? দেখ না, করছো দরজা খুলতেছেন। তোমার বউ যে খান গেট খুলবে তাড়াতাড়ি। এই দরজাটা একটু খুলো। ভাবি গেটটা খুলেন, ভাইয়া আসছে কোন সময় থেকে গেট বাইরে করতেছে, গেটটা খুলেন। কই দরজাটা একটু খুলো না। আমি না জানোস না ক্লান্ত হয়ে গেছি। তুমি যে ক্লান্ত তুমি বুঝতে তোমার বউ, তুমি ক্লান্ত হইছো। এই দরজাটা একটু খুলো না। কিসে ডিভোর্সের কাগজ নিয়ে আসছো? দেখি কই আসছো? ও পেটে তো ফানা কি ব্যাগে? গেট খুলে না, ডিভোর্সের কাগজ হলে পাগল আছে ডিভোর্স দিবা। সর, তুই আসছো কেন? ডিভোর্সের কাগজ ডিভোর্স পেপার কই? নিয়ে আসি নাই। কেন নিয়ে আসো নাই? তোর শয়তানের বাচ্চা, আজকে থেকে বলতাছি তুই ডিভোর্স দিবি না। কথা বলিস। তুই কি পাইছ? আমার কি তোর পুতুল মনে হয় তুই যেমনে নাচাবি আমি অমনে নাচ? দেখো গায়ে হাত দিও না, জামাইয়ের গায়ে এভাবে মানুষের হাত দেয় না। তোরে না সবাই একটা পাড়া মানু। তুই আমার বালের জামাই। তোমার স্বামী হয়, তুই যা। তারপর তুমি ওনার গায়ে তুলতে আমাদের গায়ে তুলো, বাবা গায়ে তুলতে। ডিভোর্স পেপার কো? তুই ডিভোর্স দেখো, দিবি না? জামাইয়ের গায়ে মানুষ এভাবে হাত তুলে। তোরে চুমা দিমু, প্রয়োজন হলে না তোর এই যে আমি গেলাম ডিভোর্স পেপার নিয়ে, তারপরে তুই আমার রুমে আসবি। এর আগে যদি একটা বাড়ি দিস না গেটে, তোর এই জায়গায় লাশ বানানো ব্যবহার হচ্ছে। এই দরজাটা একটু খুলো না। কি হইলো? আজকে আর গেট খুলবো না ভাবি, চলো ওই রুমে চলো, আবু ডাক্তার আসছে। দরজাটা খুলবা না? আও তুমি নামো, জল দেখা দিও। বল আপু জানো না কোন সময়তে গেট বাইরে করতেছে, বাপি গেট খুলনা গেট খুলনা, এই যে এখন গেটটা খুলছে ইচ্ছা মতো বাইরে হাত তুলছে, মারছে পর্যন্ত মাটিতে ফেলায়। বাবারে তোরে এত কষ্ট করে বড় করছি,
কোনোদিন তোরা একটা ধমকও দেয়নি। কি বিয়া করে আনছস, বউ তোরা মারে, খুব কষ্ট লাগে রে বাবা। মাঝে মধ্যে মন চায় মইরা যাইগা, কোনো দিকে যাইগা। তোর এই অশান্তি আমার আর ভাল লাগতেছে না বাবা। গেটটা খুইলে ডিভোর্স পেপার করবো। এটা কাম কর বাবা, ওই তোর বইনের লিগে আর আমার লিগে একটু বিষ কিনা লই আয়, আমরা খাইয়া মইরা যাইগা। তোর এই অত্যাচার আমরা আর দেখতে পারতাছি না। আমি আল্লাহর কাছে নামাজের বিছনা বইয়া কান্দি, আমার পোলারে সুখ দেন আল্লাহ, আমার পোলারে ভালো করেন। এটা ভালো হইব না বাপ, কি করবি বাপ তুই ক। আমরা আর ধৈর্য ধরতে পারতাছি না। সকাল থেকে খাই নাই, তোর বই না আমার একটু মুড়ি খাওয়াইছে আর একটু পানি দিছে। কলজাটা মনে কর শুকায় গেছে গা খিদায়। আজকে ভাত খাই না 3-4 দিন হয়েছে। বৌমা রাইন্দা ঘরে নিয়ে যায় সব কিছু। তুই ডিভোর্স না দিলে আমগরে মাইরা লাইব, সবসময় হুমকি দেয়। তোর বইনেরা মারে, তোর বইনের কি কোনো দোষ আছে? তোর বইনেরা মারে, আমারে মারে, আমার মাইয়াটারে কি লিগে আমারে ক। না আমার বাবাকে হাত তুলে আমি তুমি যাই এখন ইয়া করবো না, ধরবো না আমি কি লিখে আমার বাবারে ধরলাম, এর জন্য আমার গায়ে হাত তুলে। আচ্ছা ঠিক আছে আব্বা, টেনশন করো না, দেখি কি করা যায়। সমস্যা মানে সমাধান, দেখি আল্লাহ কপালে কি রাখছে। বাবারে আমার মনে হয় বউ এই আমরা এই বাসায় থাকি দেখে খুব অস্বস্তি করে। তুই এক কাম কর, আমাকে দূরে কোনানো দিয়ায়, আমরা এই দূরে থাকি। তোর বললে তুই সুখের সাথে সংসার কর বাবা। আমরা রাস্তায় থাকি বাবা, রাস্তায় থাকি। না বাবা, তুমি আমাদেরকে ছাইরা কই যাইবা? হ্যাঁ, যার কেউ নাই তার আল্লাহ আছে। তোরা বড় করে দিছি না মাইয়াডারে, আমি ওই কোনো জায়গায় নিয়া একটা বিয়ার সাথে দিয়া দেবো। এরপরে আমার এক পেট আর কি, দরকার হলে আমি কাম করুন বাপের খাওয়াবো। আমার যে এনে রাইতে নি কাইতে। আসো ভিতরে আসো, দেখতেছি কি না রে বাবা, করবো আমি, কোনো আমার মাথায় কাজ করে না আব্বা। ভিতরে যাম না, তোর বউ দেখলে আবার মারবো। আসো, আমার তোমাদের রুমে আজকে ঘুমাইতে হবে। তার ঘরের দরজা লাগাই দিছে, আসো। ওখানে দাঁড়াইছিলাম একটু, কইতেছে হিন্তিকা সরেন হিন্তিকা যান, পরে আয়া করছি হিন্তিকা। এই টাইমে আবার কে আইল? তো করো, ভালো লাগে না, কাজের মেয়েটা এখনো পর্যন্ত আসেনি। আরে বাবা পাগল হয়ে গেছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই তুমি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও আমার মেয়ে কো দেই শরত। আপনার মেয়ে আসে নাই? আমার মেয়ে আসে নাই? জি না। তাহলে তুমি আইসো কে একলা একলা? চেহারা দেখাইতে নাকি? আসছে আম্মা, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? কথাটা হয়েছে কি, আপনার মেয়ে খালি আমার কাছে ডিভোর্স চাই। এই ডিভোর্স নিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছে। আব্বার শরীরে গায়ে হাত দেয়, আমার শরীরে হাত দেয়, আমার বোনের শরীরে হাত দেয়। আপনি চলেন, আপনি একটু বুঝাবেন আপনার মাইয়ারে। কি বুঝামু? যে আমার মাইয়া তোমার সংসার করবো না ছেড়ে দাও আমার মেয়েরে। তুমি রাখছো কি লিখে আমার মেয়েরে? এটা কেমন কথা আম্মা? এটা এমনই কথা। শুনো, একটা পুরুষে যদি 10,000 টাকা বেতনে চাকরি করে, ওই পুরুষটা একটা মহিলারা কি দিতে পারে? হ্যাঁ, আর কোনো চাহিদা কি পূর্ণ করতে পারে? বাল ছিঁড়ার লেগে তোমার লোকে সংসার করবো নাকি? হ্যাঁ, খালি হওয়ার লেগে তোমার লোকে সংসার করবো? ফাইজলামি পাইছো তুমি? আমার মেয়ে ডিভোর্স চাইতেছে, ডিভোর্স দাও। আটকে রাখছো কি লিখে আমার মেয়েরে? আম্মা এডি কেমন কথা? এটাই এমন কথা। তোমার লোক আবার কেমন কথা কইবো? হ্যাঁ, ঘরের ভিতরে দুটা প্রতিবন্ধী ঘরের ভিতরে রেখে দিছো, তোমার বাপ আর তোমার বোন। ও ঘরের সেবা যত্ন করতে করতে আমার মেয়ের জীবনটা শেষ। কে আমার মেয়ের কি তোমার বাসায় বান্ধিতা শিবারাইছি নাকি? আর ফাইজলামি করতে আইসো আমার বাসার ভিতরে, আমার বিচার দিতে আইসো? হ্যাঁ, আমার মেয়ে জানে না। অন্তক বাসে জমায় আয়, তুই আমার মেয়ের নামে আমার কাছে বদনাম করতে আইসো। হারামির ঘরে হারামি, বান্দির ফুত, যা গুলামের ঘরে গুলাম। আয় বান্দির ফুত, আয় গোলামের ফুত, আয়স না কি লিগা? হ্যাঁ, গোলামের ফুতের ঘরে গোলামের ফুত। তোর জামাই আমার বাসায় গেছে তোর নামে বিচার দিতে। তুই বলে অত্যাচার করছ না? বান্দির ফুত, গেছিস কামার ভাই? আমার মাইয়া নাকি ছোট বলো তেমন ফকিন্নির মতন বড় করছি নাকি? এই যে কম দামি শাড়ি পরে, এই কম দামি দেখতো এটা কি পরে রাখছে, গলা ভিতরে একটা চেইন পরে রাখছে। আমার মেয়ে সারা জীবন কি পরে থাকতো জানোস? হ্যাঁ, বড় বড় স্বর্ণের হার বুঝোস, নেকলেস এটি পরে থাকতো। আমার মেয়েরা কি এমন করে বড় করছি? হ্যাঁ, ডিভোর্স চাইতেছে, ডিভোর্স দাস নাকি লেগে ফকিন্নির ফুত। আর তোর সাহস কত বড়? তুই আমার নামে বিচার লেগে গেছে আমার মার কাছে। তুই কি মনে করছিস তুই বিচার লেগে গেলে আমার মা তোর ছেড়ে দিব, চুমা দিব? এই যে তোর বাপ একটা বুইরা হারামজাদা আর তোর বোন একটা শয়তান বুড়িরে বিয়া দিতে রস নাকি লিগা? হ্যাঁ, এই যে সোফার কারণে তোর লাগে
কোনো মেয়ে সংসার করতে পারবো না তোর বাপে আর তোর বোনের কারণে। ওইসে মায়া তো কথা বলার সময় দে কথা বলিস। ডিভোর্স দাস নাকে? এ বুইড়া হারামজাদা, বুইড়া হারামজাদা কই রে? তুই আরে ডিভোর্স দিবি না? চিকনিটা গো, চিকনিরা গাতটা ধরে লই আয়। খায় আর ঘুমায়, এই ছাড়া কাম কি? বুইড়া হারামজাদা ডাক দে। কথা বলস না কেন? দশ না রইছে কেমন? কথা বলতে তোর মুখে ব্যথা লাগে? তোর সাহসটা, আমি না, তোর সাহস অনেক বড় হয়ে গেছে। তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওই যে বলদ আছে না, বলদ, হে বলদ মতন এমন করিস। ওর কত বড় সাহস দেখছো, ও আমার নামে গেছে তোমার বাসায় বিচার দিতে। তোর না দইরা এক রান ধর্মা একটা টাইম না ছিলাম বান্দির ফুত্তর বাফায় ডাক দে, কিন্তু কই দিলাম বালা বালা ডাক দে। আব্বা বিয়া সুদাইতে আইছে, বরে খাওয়াইতে না, পোশাক দিতে না, কাপড় চোপড় দিতে না, বস সুন্দর করে ডাক দে। এ বুইড়া ভাম, বুইড়া গোলামের ঘরে গোলাম, বাইরাস না কি লিগে তাড়াতাড়ি কইরা আজকে একটা পয়সালা করে যামু। আইছে এমন কথা শুন কি লিগে কি হইছে? ভালো আছেন? বালা আছে কি মন্দ আছে এটা কি আপনার কই দইব? আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? তুই আর কথা কইস না। ওই আমগো বাড়িতে আইছেন, কি খাইবেন কোন? আপনাকে বাড়িতে আইছি আপনার লগে একটু ঘষাঘষি করতে, একটু ফ্রিতে আলাপ করতে। হ্যাঁ ফ্রিতে আলাপ করতে আই নাই, আমার মেয়েরা ডিভোর্স দিতে কোন আপনার ফুলা তাড়াতাড়ি অক্ষণ। কইছি তো, কি কইছেন? কইছি তোর বউরে তুই তালাক দিয়া দে। আজকে দিতে হইব। অন দেয় নাকে? আয় তুই ডিভোর্স পেপার লে। আমি তো ডেইলি কই তালাক দিতে, দেয় না তো। তুই তুই কি বাল কবি? বালার ঘরে বাল, তুই কি বাল কবি? হ্যাঁ আমার মাইয়া গেলে গা গিলা লাগবো না, বুঝছস না? এই যে তোর মাইয়া একটা প্রতিবন্ধী হাঙ্গা দিতেছ না, বুড়া হয়ে গেছে গা, ঘরের কাম তো জানেই না। মা, আমার মেয়ে সব কিছু করে সব। শুনেন আপনি কি খায় প্রতিদিন? মা ভাবি কি খাইতে দেয় কোন? তো আর কিছু খাইতে দেয় না আমার বাপটারে আমারে। না তোমার কিছু খাইতে দেয় না, তুমি প্রতিদিন অত্যাচার করে আপনার মাইয়া। শুনছস? এই, আমার যদি ক্ষমতা থাকতো না, আপনার মাইয়ার না আপনার ওই তালাক দিয়ে দিতাম। শুনছস কথা বার্তি? দাও দুইটা দাও। বুড়ার কথা শুনছস? দুইটা দাও। ওই বলে আমার তালাক দিব, আর তুই আমার তালাক দিতে পারবি? এই বুড়ার ঘরে বুড়া, তুই আমার তালাক দিতে পারবি? আমার বাপের গায়ে হাত দিতেছেন কেন? তোর আব্বার কি করবো? সুম্মা দিমু সুম্মা? হ্যাঁ তোর লজ্জা শরম নাই? প্রতিদিন তোরে গারাই, তোর বাপেরে গারাই, তোর বোনেরে গারাই, তারপর বাবা তুই বলছিস না কিছু জানে না কইতে। ওরা কটা দে তো। বৌমা তুই দিব না, আর বাপ শুদ্ধা দিব দেখবি। কি রে কি রে বান্দির ফুট, কে গোলামের ফুট? কি হয়েছে? তোরে কি চান আপনারা? কি বাল চাইবো কি তোর? চান আপনারা? এই তুই গায়ে কি দাস চাস? কেন? তুই কি চাস? তুই জানোস না কি? তুই কি চাস? বান্দির divorce ফুট চাই। করে এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিস, আমার মেয়ে কি তুই জানো? আপনার মাইয়ারে এখন এই মুহূর্তে ডিভোর্স দেন। দে আলহামদুলিল্লাহ, এইলো প্রতিদিন ফিরে দোয়া কর। এইলো তোর ডিভোর্সের ব্যাপার। আলহামদুলিল্লাহ। টাকা দে, কাবিনের টাকা দে। এইলো 1 লাখ, এইলো 1 লাখ, এইলো 1 লাখ, এই যে তোর কাবিনের 3 লাখ টাকা। চুরি করো কাজ। এই ফকিন্নির বাচ্চা, ওই এই ফকিন্নি বাচ্চা একটা কথা বলবেন না, কথা বললে মুখ ওই! ভাঙ্গা দিমু। দেয়া করে একটা কথা বলবেন না। এই কি চাস তুই? কি চাস তুই? তোরে বললে আমি কি চাই? ডিভোর্স চাইছিস না? ডিভোর্স দিছিস না? আর খুশি বের হন বাড়িতে। আম্মা চলো। এই বেরোন, তোর মতো বেরোন। ফকিন্নির বাচ্চা লাগে কেউ সংসার করবে না। বেরোন। বুঝছো?